আপনি খানকায় বসে পিরাকি করতেছেন আর সমাজ বেসে যাচ্ছে ধর্মনিরপেক্ষতায়। আপনি খানকায় বসে পিরাকি করতেছেন, সমাজ বেসে যাচ্ছে গণতন্ত্রে। আপনি খানকায় বসে পিরাকি করছেন, বাংলাদেশের ট্রান্সজেন্ডারের বিবাহ হচ্ছে। আপনি খানকায় বসে পিরাকি করছেন, সংসদে আল্লাহর বিরুদ্ধে আইন হবে, ইসলামের বিরুদ্ধে আইন হবে। আপনি খানকায় বসে থাকবেন আর সমাজ চলবে আল্লাহর কোরআনের আইনের বিপরীত, মুস্তাফার আদর্শের বিপরীত, সাহাবায়ে কেরামের আদর্শের বিপরীত। না, আমার খানকা যেমন চলবে মুস্তাফার আদর্শে, আমার মসজিদ যেমন চলবে মুস্তাফার আদর্শে, আমার ঘর চলতে হবে মুস্তাফার আদর্শে, আমার দেশের সংসদ চলতে হবে মুস্তাফার আদর্শে। আপনারা দেখেছেন 1924 সালে উসমানী খিলাফতের পতন হয়েছিল। উসমানী খিলাফতের পতনের পর গত 100 বছর সারা দুনিয়ায় ওই নাস্তিক বেঈমান কুফফার তাগুত গোষ্ঠী ইসলামকে কুণ্ঠাসা করেছে। রব্বে কাবার কসম করে বলছি, ইনশাআল্লাহ আগামী শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। হাজারবার নেতার পরিবর্তন করবেন, চুরি বন্ধ করতে পারবেন না, খুন বন্ধ করতে পারবেন না, ধর্ষণ বন্ধ করতে পারবেন না, দুর্নীতি বন্ধ করতে পারবেন না। শুধু নেতার পরিবর্তন দিয়ে হবে না, নীতির পরিবর্তন করতে হবে। মানুষের মন গড়া তন্ত্র মন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে শরিয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। জীবন আল্লাহর, মৃত্যু আল্লাহর, রিজিক আল্লাহর, আমি আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর। সবকিছু যদি আল্লাহর হয়, দুনিয়াতে আমরা তাগুতের গোলামি করার জন্য আসি নাই। দুনিয়াতে কারণ নেতার গোলামি করার জন্য আসি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে মুসলমান এক আল্লাহর গোলামি করবে, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। আপনি মুখে ইমানদার বললেই হবে না, আপনি মুখে আপনি আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান এনেছেন বললেই হবে না। আল্লাহ বলেছেন, মদিনার মুনাফিকরা বলতো মুখে বলেছে ঈমান এনেছে আল্লাহর উপর, মদিনার মুনাফিকরা মুখে বলতো ঈমান এনেছে আখিরাতের দ্বীনের উপর। আল্লাহ মদিনার মুনাফিকদেরকে বলেছেন, আমিনু কামা আমানান নাস। শুধু মুখে ইমানদার বললে হবে না, যদি তোমার ঈমান জামাতে সাহাবার ঈমানের মতো হয় তুমি হবে হেদায়েত প্রাপ্ত। আর সাহাবায়ে কেরামের ঈমানের সাথে ঈমান না মিললে ভণ্ড প্রতারক মুনাফিক ছাড়া কিছু না। সব কিছু সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন, যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করতে পারেন, তার নাম আল্লাহ। তার নাম কি? তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন কে? আল্লাহ। এজন্য আমরা বলি কি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, জীবনদাতা আল্লাহ, মৃত্যুদাতা আল্লাহ, মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন আল্লাহ। সবকিছু যদি আল্লাহর হয়, মনোযোগ, জীবন আল্লাহর, মৃত্যু আল্লাহর, রিজিক আল্লাহর, আমি আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, সবকিছু যদি আল্লাহর হয়, দুনিয়াতে আমরা তাগুতের গোলামি করার জন্য আসি নাই। দুনিয়াতে কারণ নেতার গোলামি করার জন্য আসি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে মুসলমান এক আল্লাহর গোলামি করবে, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। তাহলে গোলামি করবে একমাত্র কার? আল্লাহ। জোরে বলেন না, গোলামি করবে একমাত্র কার? আল্লাহ। মহব্বতে বলেন, গোলামি করবে একমাত্র কার? আল্লাহ। না কুছ আল্লাহ, কুছ ভারত, কুছ আমেরিকা, এটা তো মুনাফিক, এগুলা চলবে না। আমরা বলি কি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ইবাদতে আল্লাহ, বলেন আমাদের ইবাদতে আল্লাহ। যুবকরা বলেন আমাদের ইবাদতে আল্লাহ, রাজনীতিতে আল্লাহ। ওটা সন্দেহ আছে মনে হয় না? তাহলে বলেন আমাদের ইবাদতে আল্লাহ, রাজনীতিতে আল্লাহ, সমাজ পরিচালনায় আল্লাহ, রাষ্ট্র পরিচালনায় আল্লাহ, বিচার ব্যবস্থায় আল্লাহ, সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে বলেন সব জায়গায় কি লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বিশ্বাসের মধ্যে কোনো সমস্যা আছে? দেখেন, একটা হলো বিশ্বাসের জায়গা। বিশ্বাসকে আরবিতে বলে আকীদা, ঈমান। আপনি একটা হলো, যেমন আমাদের দেশে বিচার ব্যবস্থা ইসলাম নাই, আমাদের দেশের রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই। আমরা ইসলাম প্রতিষ্ঠার মেহনতে আছি, থাকবো ইনশাআল্লাহ। এই খণ্ডিত ইসলাম, এই শুনেন, ব্রেনকে ক্লিয়ার রাখবেন। কেন এই কথাগুলো বলছি জানেন? এই পশ্চিমারা আমাদের মাথায় ধর্মনিরপেক্ষতার এরকম ঢুকাই দিছে,
পশ্চিমারা কোন ইসলাম চায়? আপনি শুধু মসজিদে থাকবেন, এর বাইরে যাবেন না। আপনি শুধু মাজারে যাবেন, এর বাইরে যাবেন না। আপনি শুধু মাদ্রাসায় থাকবেন, এর বাইরে যাবেন না। আপনি মসজিদ, মাদ্রাসা, মাজার, খানকা এগুলো নিয়ে থাকেন, তারা খুশি। আপনি আপনাকে বলবে আপনি শুধু মসজিদ নিয়ে থাকেন, আপনি শুধু মাদ্রাসা নিয়ে থাকেন, আপনি শুধু মাজার নিয়ে থাকেন, আপনি শুধু মরুদ নিয়ে থাকেন, আর দুনিয়া তাদের, সমাজ তাদের, আইন তাদের, বিচার তাদের, অর্থনীতি তাদের, রাষ্ট্র পরিচালনা তাদের। এরকম ভণ্ডামি করার জন্য আমার নবী দুনিয়াতে আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসছেন গড় চলবে আল্লাহর বিধানে, সমাজ চলবে আল্লাহর বিধানে, রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে, সংসদ চলবে আল্লাহর বিধানে, বিচার চলবে আল্লাহর বিধানে, সংবিধান হবে আল্লাহর বিধানে। আল্লাহর আইনের বাইরে যাওয়ার এক চুল কোনো সুযোগ নাই। আল্লাহর আইনের বাইরে যাওয়ার এক চুল কোনো সুযোগ নাই। কথা বলে না, কথা বলে না। তাহলে এই সব কিছু আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে বলেন না। এই সব কিছু আছে কার ভিতর? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অন্তরে বসাতে হবে। আল্লাহর বিধানের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আপনি বিশ্বাস রাখতে হবে আল্লাহর আইন সবার চেয়ে শ্রেষ্ঠ, শরিয়া সবার চেয়ে শ্রেষ্ঠ, শরিয়ার কোনো বিকল্প নাই। বলেন শরিয়ার কোনো বিকল্প নাই। কিয়ামত পর্যন্ত হবে। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি গণতন্ত্রকে শরিয়ার বিকল্প মনে করে, কেউ যদি ধর্মনিরপেক্ষতাকে শরিয়ার বিকল্প মনে করে, কেউ যদি সমাজতন্ত্রকে শরিয়ার বিকল্প মনে করে, অথবা কেউ যদি গণতন্ত্রকে শরিয়ার চেয়ে আপডেট মনে করে, কেউ যদি ধর্মনিরপেক্ষতাকে শরিয়ার চেয়ে আপডেট মনে করে, কেউ যদি মানুষের বানানো কোনো তন্ত্রমন্ত্রকে শরিয়ার চেয়ে আপডেট মনে করে, কসম আল্লাহর, সারা রাত তাহাজ্জুদ পড়লেও মুরতাদ, তার ঈমান নাই। ঈমান নাই। আজকে কত মানুষ আছে নামাজ পড়ে কিন্তু ঈমানের খবর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ ঈমান লালন করার তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন না আমিন। আমিন। তাহলে আমরা আমাদের রবকে সৃষ্টিকর্তা মানি কি মানি না? আল্লাহকে। এখন কি করবেন? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বতের কথা বলো। মনোযোগ। তাহলে আল্লাহর মহব্বত আছে না নাই প্রমাণ করবেন কেমনে? समझना चाहिए बात। আপনার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে কিনা, আপনার হৃদয়ে আল্লাহর মহব্বত আছে কিনা বুঝবেন কেমনে, প্রকাশ করবেন কেমনে? যেমন আপনি ইমানদার বললে ইমানদার হবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন মানুষদের ভিতরে একদল মানুষ আছে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, যারা মুখে বলে ওয়া বিল ইয়াউমিল আখির আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুখে যতগুলো ঈমানদার আসলে এদের অন্তরে ঈমান নাই, এদের নাম মুনাফিক। তাহলে মুখে ঈমানদার বললেই ঈমানদার হবেন না। পরীক্ষা করার মেশিন আছে, যন্ত্র আছে, মাপকাঠি আছে। সেই মাপকাঠির নাম জামাতে সাহাবা। বলেন সেই মাপকাঠির নাম জামাতে সাহাবা। সবাই কথা বলতে হবে, সেই মাপকাঠির নাম জামাতে সাহাবা। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেছেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আপনি মুখে ঈমানদার বললেই হবে না। আপনি মুখে আপনি আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান এনেছেন বললেই হবে না। আল্লাহ বলেছেন মদিনার মুনাফিকরা বলতো মুখে বলেছে ঈমান এনেছে আল্লাহর উপর, মদিনার মুনাফিকরা মুখে বলতো ঈমান এনেছে আখিরাতের দ্বীনের উপর। আল্লাহ মদিনার মুনাফিকদেরকে বলেছেন আমিনু কামা আমানান নাস। শুধু মুখে ঈমানদার বললে হবে না, যদি তোমার ঈমান জামাতে সাহাবার ঈমানের মতো হয় তুমি হবে হেদায়েত প্রাপ্ত। আর সাহাবায়ে কেরামের ঈমানের সাথে ঈমান না মিললে ভণ্ড প্রতারক মুনাফিক ছাড়া কিছু না। আমিনু কামা আমানান নাস। তাহলে বোঝা গেল ঈমান হতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আপনার ঈমান এমন কিছু আমেরিকার ডরান, এজন্য বলেন আমি সেকুলার। কিছু ভারতের ডরান, এজন্য বলেন আমি ইন্টারফেথ আন্তধর্মীয় সংলাপে বিশ্বাসী। কিছু জাতিসংঘের ডরান, এজন্য ভয়ে জিহাদের কথা বলেন না। কিছু ক্ষমতার লোক, এজন্য ভয়ে শরিয়ার কথা বলেন না। এগুলা হইল ভণ্ডামি। বলেন এগুলা কি? জোরে বলেন না, এগুলা কি? ইসলামে ভণ্ডামির কোনো জায়গা আছে? আর আসতে বলেন ইসলামে ভণ্ডামির কোনো জায়গা আছে? এদের সামনে দেখবেন একটা ভণ্ডামির সময় আসতেছে, কি জানেন? শুনেন,
একটা মাসালা বলি, যেখানে শিরিক হয় সেখানে যাওয়া মুসলমানদের জন্য হারাম। বলেন, যেখানে শিরিক হয় যেখানে যাওয়া মুসলমানদের জন্য হারাম। বলেন, যেখানে শিরিক হয় সেখানে যাওয়া মুসলমানদের জন্য। আচ্ছা, মূর্তি পূজা বলেন তো শিরিক কি শিরিক না? আমরা ইবাদত করবো একমাত্র কার? জোরে বলেন, ইবাদত করবো একমাত্র কার? এই যে প্রত্যেক নামাজে আমরা পড়ি ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করবো একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম কি? শিরিক। বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক। বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম মূর্তি পূজা। বলেন, মূর্তি পূজা, নেতার পূজা, আমেরিকাকে পূজা, আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা, শিরিক। যেখানে মূর্তি পূজা হয় সেখানে যাওয়া হারাম। বলেন, যেখানে মূর্তি পূজা হয় সেখানে যাওয়া হারাম। এজন্য বলেন তো, কোনো পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হালাল না হারাম? শুভেচ্ছা জানানো হালাল না হারাম? পূজা বাস্তবায়নে একটা হলো, আমাদের দেশ হলো আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা যেমন নামাজ পড়ি, আমরা যেমন ঈদ করি, এখানে যারা সংখ্যালঘু মুসলিম আছে, সংখ্যালঘু হিন্দু আছে, তারা তাদের পূজা পালন করবে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? রাষ্ট্রের। আমি আমার অনেক বক্তৃতায় কি বলি জানেন? মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের মুসলিমদের কাছে হিন্দুরা তার চেয়েও বেশি নিরাপদ। পৃথিবীতে যারা মানবতার কথা বলে এরা হলো মোস্ট ওয়ান্টেড টেররিস্ট। আপনি দেখেন আমেরিকা পৃথিবীতে শান্তির কথা বলে, অথচ পৃথিবীর সবচেয়ে বেশি মজলুম নিরীহ মানুষের রক্ত লেগে আছে আমেরিকার হাতে। আপনার সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে আমাদের পাশের রাষ্ট্র ভারত, অথচ ভারতে মুসলমানদেরকে ওপেন হত্যা করা হয়, মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হয়, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়। এজন্য আমরা বলি আমাদের দেশ নিয়ে চিন্তা না করেন, নিজেদের দেশ নিয়ে চিন্তা করেন। আচ্ছা, এখন বলেন, আমার সাথে বলেন, পূজায় যাওয়া হারাম, পূজায় যাওয়া, শুভেচ্ছা জানানো। এখন আমাদের দেশে একদল দেখবেন, যখনই পূজা আসবে ওনাদের দরদ উঠতে উঠে বলবে কি, ধর্ম যার যার, উৎসব সবার। না নাউজুবিল্লাহ বাসায় গিয়ে বলবেন। আচ্ছা, একজনের সংসদে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। একটা তো বললো ধর্ম যার যার, উৎসব সবার, এটার পক্ষে আবার দলিল দিচ্ছে কি, আল্লাহ বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আচ্ছা, আল্লাহ কি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন? আপনারা কি মনে করেন 1400 বছরে ইসলাম এতটা অসহায় হয়ে গেছে, যে কোরআন এতটা অসহায় হয়ে গেছে যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না? 1400 বছর পর তার থেকে ইসলামের ব্যাখ্যা নিতে হবে। আপনারা কি মনে করেন ইসলাম এতটা অসহায় হয়ে গিয়েছে? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন মানে কি শুনেন, আল্লাহ তাআলা এখানে মাপকাঠি দিয়েছেন, সীমানা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার কত ছিল! মক্কার কাফেররা সাহাবায়ে কেরামের উপর যত জুলুম করে, সাহাবায়ে কেরামের উপর যত অত্যাচার করে, সাহাবায়ে কেরামের উপর জুলুমের মাত্রা যত বাড়ে, সাহাবায়ে কেরামের উপর অত্যাচারের মাত্রা যত বাড়ে, সাহাবায়ে কেরাম স্ত্রী ছেড়ে দেন, সাহাবায়ে কেরাম সন্তান ছেড়ে দেন, সাহাবায়ে কেরাম ঘর ছেড়ে দেন, সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়ে দেন, সাহাবায়ে কেরাম সম্পদ ছেড়ে দেন, সাহাবায়ে কেরাম দেশ ছেড়ে দেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দেন, তারপরেও আল্লাহর প্রশ্নে পৃথিবীর কারো সাথে আপোষ করেন না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমার সাহাবায়ে কেরামের পরিচয় জানো। সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ দিচ্ছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ দিচ্ছেন, উলাইকা হুমুল মুফলিহুন। সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ দিচ্ছেন, উলাইকা হুমুল মুহতাদুন। সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সকল সাহাবায়ে কেরামের অন্তরের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন আল্লাহ, আর সব সাহাবায়ে কেরাম আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন সাহাবায়ে কেরামের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। এখন আপনি 1400 বছর পরে এসে ওরে সুবহানাল্লাহ,
কত ধরনের গবেষক বের হয় আমাদের দেশে, আমাদের উপমহাদেশে বেশি। আপনি 1400 বছর পর এসে গবেষণার নামে যদি সাহাবা একরামের সমালোচনা করেন, আমি সবসময় বলি যারা সাহাবা একরামের সমালোচনা করে এদের জন্মে সমস্যা। যারা সাহাবা একরামের সমালোচনা করে এদের শুয়োর কুকুরের চেহারা আরো খারাপ। সাহাবা একরামের সমালোচনা করা হালাল না হারাম? সন্দেহ আছে মনে হয় না? জুড়ে বলেন, সাহাবা একরামের সমালোচনা করা হালাল না হারাম? ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ কি বলেছেন? ইযা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'লাম আন্নাহু জিন্দিক। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, ইযা রাআইতাল্লাযীনা ইয়াসুব্বুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাহিমহু বিদ্দীন। দুনিয়ার কোন গবেষককে যদি দেখো গবেষণার নামে সাহাবীর সমালোচনা করে, কোন লেখককে যদি লেখনের নামে সাহাবীদের সমালোচনা করে, কোন বক্তাকে যদি দেখেন বক্তৃতার নামে সাহাবীর সমালোচনা করে, যারা সাহাবার সমালোচনা করে সবগুলা জিন্দিক, এদের ঈমান নাই। এটা আমি বলি নাই, ইমাম আবু যুরআ রাজি বলেছেন। এটা আমি বলি নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন। কারণ সাহাবা একরামের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না, সাহাবা একরামের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, তো সাহাবা একরাম তাকওয়ার পরীক্ষা এত পাশ করেছেন যে মক্কার কাফেরেরা যত অত্যাচার করে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ঈমানের পাওয়ার তত বাড়ে। বলেন সুবহানাল্লাহ। এখন কাফেররা ঐক্যের প্রস্তাব নিয়ে আসছে। শুনেন, আয়েশা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কত মারামারি করবেন? আপনি আমাদের ভালো মানুষ, এত সম্ভ্রান্ত বংশের মানুষ, তুমি এত ভালো চরিত্রের মানুষ, তুমি এটা কি শুরু করছো? আমাদের লাত মূর্তির বিরুদ্ধে বলো, মানাত মূর্তির বিরুদ্ধে বলো, হুবাল মূর্তির বিরুদ্ধে বলো, উজ্জা মূর্তির বিরুদ্ধে বলো, তোমার সাথীদেরকে আমরা পিটাই, মায়া লাগে, এরাও তো আমাদের আত্মীয় স্বজন। এক কাজ করো, চলেন ঐক্য করে ফেলি। কেমন ঐক্য করে ফেলি? আজ থেকে আপনি আমাদের কোনো মূর্তির বিরুদ্ধে বলবেন না, আমরা আপনাদেরকে পিটাবো না। আপনি আমাদের পূজায় আসবেন, আমরা আপনাদের ঈদে যাব। আপনি আমাদের পূজায় আসবেন, আমরা আপনাদের মসজিদে যাব। বাস, মিলেমিশে খিচুড়ি। এই প্রস্তাব যখন দিয়েছে, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে যে সূরা পাঠিয়েছেন, এই সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। কুল, মনোযোগ, এ নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার তাবৎ কাফেরের গোষ্ঠী। মনোযোগ, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার তাবৎ কাফেরের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, তোমরা ইবাদত করো লাত মূর্তির, তোমরা ইবাদত করো মানাত মূর্তির, তোমরা ইবাদত করো হুবাল মূর্তির, তোমরা ইবাদত করো উজ্জা মূর্তির, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো নেতার, তোমরা ইবাদত করো অমুকের। লা আ'বুদু, নবী বলেন আমার শরীরে প্রাণ যতক্ষণ আছে এক আল্লাহ ব্যতীত মুসলমান কারো ইবাদত করতে পারে না। লা আ'বুদু মা তা'বুদুন। এরপরে আরেকটা বুঝেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা বাধ্য নয় আমি যার ইবাদত করি তার ইবাদত করতে। অর্থাৎ আপনার এলাকার কেউ হিন্দু, আপনি তার জোরপূর্বক মসজিদে নামাজ পড়ানোর কোনো বিধান ইসলামে নাই। কোন এলাকার বৌদ্ধরে অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে, হামলা দিয়ে, মামলা করে মুসলমান বানানোর কোনো বিধান ইসলামে নাই। আপনি কি করতে পারবেন? তার কাছে দাওয়াত দিবেন। সে যদি দাওয়াত কবুল না করে তখন কি হবে? আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও লা ইলাহা ইল্লাল্লাহ বলো। পড়ে নাই। এখন কেউ যদি ইসলাম গ্রহণ না করে তখন আপনি কি বলবেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মানে আপনি ইসলামের দাওয়াত দেওয়ার পর কেউ যদি ইসলাম গ্রহণ না করে তখন কি করতে হবে? লাকুম দীনুকুম, ভাই তুই তোর পথে, ওয়ালিয়া দীন আমি আমার পথে। তুমি তোমার পথে জাহান্নামে যাও, আমি আল্লাহ এবং রাসূলের পথে চলে জান্নাতে ইনশাআল্লাহ। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা মানে তুমি তোমার পথে, আমি আমার পথে। তোমার পথে তুমি চলো, আমার কাছ ছিল দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি, আর আমার কোনো দায়িত্ব নাই। আমি তোমার জন্য ইসলামের প্রশ্নে 1 ইঞ্চিও ছাড় দিব, এটার নাম হলো ইসলাম। আর আমরা কি? এটা কিছু ইসলাম, কিছু ভারত, কিছু আমেরিকা, কিছু জাতিসংঘ খিচুড়ি বানাই ফেলি। দেখেন যারা দিনকে খিচুড়ি বানায়, কসম আল্লাহ, তাদের হাত দিয়ে আল্লাহ কখনো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেবেন না। এটা লিখে নেন। ইসলামের প্রশ্নে আপোষ থাকতে হবে। তাহলে আমরা আল্লাহকে আমাদের রব মানে কি মানি না? সন্দেহ আছে?
কারা কারা মানে দেখে একটা হাত তুলে তো বিসমিল্লাহ। লা ইলাহা, মহব্বতে বলেন না লা ইলাহা। আমাদের রব একমাত্র কে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মনোযোগ, যদি তোমরা আল্লাহকে মহব্বতের কথা বলো, তাহলে বলেছিলাম ইমানের দাবি প্রকাশ নামান। ইমানের দাবি মুখে বললেই হবে না, ইমান হতে হবে সাহাবা ইকরামের ইমানের মতো মাপকাঠি আছে। আল্লাহর মহব্বত প্রকাশ করবেন কেমনে? আল্লাহ বলেন ফাত্তাবিউনি, মাহাব্বাতুল্লাহ ইতাআতুল্লাহ, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ আপনার হৃদয়ে, আল্লাহ মানে আল্লাহ ভালোবাসা, আল্লাহর বিধানাবলী, এটা বুঝাচ্ছি। আপনার হৃদয়ে আছে কিনা, আপনি আল্লাহকে রব মানেন কিনা, এটা প্রকাশ করবেন কিভাবে? ফাত্তাবিউনি, ইত্তিবায়ে রাসূলের মাধ্যমে। আপনার জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আছে কিনা? আপনার জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানাবলী আছে কিনা? যদি আপনার জীবনের সব জায়গায় ইতাআতে রাসূল থাকে, আল্লাহর কোরআন বলেছে মাইয়ুতির রাসূলা, যাদের জীবনে ইতাআতে রাসূল পাওয়া যাবে, ফাকাদ আতা আল্লাহ। ইতাআতে রাসূলের অর্থ হলো ইতাআতুল্লাহ, অর্থাৎ আপনি যদি আল্লাহর আনুগত্য করতে চান, মনে করেন আপনি রাতে গাঞ্জা খাইয়া শুয়ে পড়ছেন। আচ্ছা আপনারা বলেন তো গাঞ্জা খাওয়া হালাল না হারাম? সন্দেহ আছে মনে হয় না। আচ্ছা বলেন তো গাঞ্জা খাওয়া হালাল না হারাম? আমাদের বাংলাদেশে কত ধরনের মানুষ আছে রে ভাই। কুমিল্লার নাঙ্গলকোটের এক পীর আছে, সে বলছে গাঁজা খাওয়া হালাল। দলিল কি দিছে জানেন? আচ্ছা দলিল দিছে, আপনি নারিকেল খান না, খান। নারিকেল গাছ বানাইছে কে? আল্লাহ। আপনি আপেল খান না, খান। আপেল গাছ বানাইছে কে? আল্লাহ। আপনি আম খান না, খান। আম গাছ বানাইছে কে? আল্লাহ। আল্লাহ আম গাছ বানাইছে, আপনি আম খাইতে সমস্যা নাই। আল্লাহ নারিকেল গাছ বানাইছে, আপনার নারিকেল খাইতে সমস্যা নাই। আল্লাহ সুপারি গাছ বানাইছে, আপনার সুপারি খাইতে সমস্যা নাই। হ্যাঁ, আল্লাহ আপনার একটা ফলের নাম বলেন না, গাছে ধরে। আচ্ছা, কাঁঠাল গাছ আল্লাহ বানাইছে, খাইতে সমস্যা নাই। লিচু গাছ আল্লাহ বানাইছে, খাইতে সমস্যা নাই। গাজাও তো গাছ দিয়ে বানায়, গাজার গাছ যদি আল্লাহ বানায়, তার খাইতে সমস্যা কি? আচ্ছা আপনারা বলেন তো সাপের বিষ বানাইছে কে? তাহলে আপনি খান একটু দেখি। কুকুরের পায়খানা দুনিয়ার কেউ বানাইতে পারবে? আপনি খান তো একটু দেখি। গরুর গোবর দুনিয়ার কেউ বানাইতে পারবে? যে আপনি খান তো একটু। আল্লাহ বানাইলে আপনি খেতে হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া মানা লাগবে? এখানে বিষয়টা বুঝেন। আচ্ছা আপনাদেরকে আরেকটা মশলা বলি। আচ্ছা আপনারা বলেন তো গান বাজনা হালাল না হারাম? সন্দেহ আছে মনে হয় না। আচ্ছা বলেন তো গান বাজনা হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সৌতান, মুস্তাদে বাজ্জারের সহিহ হাদিস, সৌতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার আপনারা বলেন যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এই দুই আওয়াজ হালাল না হারাম? হারাম। এই দুই আওয়াজের এক আওয়াজ হলো সৌতুল মাজামির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার বলেন যে ঢোলের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। ফতোয়া আপনারা দেন, বাদ্যযন্ত্র হালাল না হারাম? কতগুলো হাদিস আছে, বলে শেষ করতে পারবো না। আরেকটা বলি, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপরে এক সময় আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসবে। খাসফুন ভূমিধস হবে, মাসখুন চেহারা বিকৃত হবে, কাযফুন আসমান থেকে পাথর পড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মাতা ইয়া রাসূলুল্লাহ, এই তিন গজব আল্লাহর পক্ষ থেকে কখন আসবে? ভাই তোমরা এগুলো পড়ে বসো, এখানে কথা বলার দরকার আছে ভাই, এখানে রাখো তো একটু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মাতা ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা আমার দিকে তাকান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মাতা ইয়া রাসূলুল্লাহ, এই তিন গজব কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা যাহারাতিল কায়নাত, যখন মহিলারা গান গাবে, মহিলারা শিল্পী হবে। আচ্ছা বলেন মহিলারা এখন গান গায় কি গায় না? মুমতাজ আফা, শিউলি আপা, টিউলি আপা, বিউটি আপা, আফার শেষ আছে? নাই। ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা আত্মপ্রকাশ ঘটবে। ওয়াল মাজামির, যখন বাদ্যযন্ত্র বাড়বে। ওয়াশরিবাতিল খুমুর, যখন মাদক ব্যাপক হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এবার বলেন
যে বাদ্যযন্ত্র আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে, সেই বাদ্যযন্ত্র হালাল না হারাম? এখন আমাদেরকে ধোঁকা দেয় কেমনে? বলবে হুজুর বাদ্য হারাম, এটা কোরআন থেকে দেখান। কোরআনের কোথাও তো আল গিনা হারাম নাই, নাই, আমি বলি নাই। আচ্ছা আপনারা বলেন হালাল হারাম শুধু কোরআন দিয়ে হয় না হাদিস দিয়েও হয়? আচ্ছা আপনাদেরকে একটা মাসা বলিস, কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? সন্দেহ আছে? কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? গরুর গোবর খাওয়া হালাল না হারাম? শুনতে খারাপ লাগে তারপরে বলি, মানুষের পায়খানা খাওয়া হালাল না হারাম? এগুলো হারাম কোরআনে নাই। যারা বাদ্যযন্ত্র হালাল হওয়ার পিছনে বলে যে হাদিস থেকে দেখান, এ কোরআন থেকে দেখান, হাদিস মানি না। প্রথম কথা, যারা বলবে হাদিস মানি না তারা কাফের। বলেন যারা বলবে হাদিস মানি না তারা, জোরে বলেন, যারা বলবে হাদিস মানি না তারা, সবার মুখ থেকে শুনতে চাই, যারা বলবে হাদিস মানি না তারা, বলেন যারা বলবে হাদিস মানি না তারা, যারা বলবে বাজনা হারাম কোরআন থেকে দেখান, তাদের সামনে গরুর গোবর নিয়ে যাবেন আর মানুষের পায়খানা নিয়ে বলবেন এইটা খাওয়া হারাম, কোরআন থেকে দেখান। তাহলে আমরা কোরআনও মানি হাদিসও মানি। বলেন আমরা কোরআনও মানি। এবার শুনেন, আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বতের কথা বলো তাহলে মহব্বতুল্লাহ প্রকাশ করবেন কিভাবে? ইতাআতে রাসূলের মাধ্যমে। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল, যাদের জীবনে রাসূলের ইতাআত পাওয়া যাবে, যাদের জীবনে রাসূলের আনুগত্য পাওয়া যাবে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করেছে। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলেছো ইতাআতে রাসূল করতে, রাসূলের আনুগত্য করতে, এবার কোরআন তুমিই বলো রাসূলের আনুগত্য কেমনে করব? কোরআন বলবে রাসূলের আনুগত্য খাবার খায় ইসলাম অনুযায়ী, আর রাষ্ট্র চলবে আব্রাহাম লিঙ্কনের আদর্শে, ধর্মনিরপেক্ষতা মেনে। এই জিনিসটাই আমরা মাথায় আনি না। এই যে আংশিক ইসলামের চিন্তাটা আমাদের মাথায় ঢুকছে, আমাদের নেতা পীর সাহেব চরমোনাই, আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। মানে কিপটামি করার দরকার আছে, একটু জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওনারা কি চান? ভাই আমাদের দেশে যে যত বেশি ঘরে বসে, আমাদের দেশে আমরা পীর মনে করি কারে? বিশাল চেয়ারে বসে থাকবে, ডানেও থাকাবে না, বামেও থাকাবে না, সামনেও থাকাবে না, পিছনে থাকবে না। ইয়া এলাহি বরদা। গরমকালে জামা ৬-৭টা পরবে, বুঝেন নাই? একটার উপর একটা পরবে, জুব্বা ৩-৪টা, এর উপরে আবার প্রথমে হাফ কোটি, তারপর ফুল কোটি, পাগড়ির উপর রুমাল, চুপচাপ বসে থাকবে। মুরিদ আসবে, দাঁড়ান, কেউ গরু দিবে, কেউ ছাগল দিবে, কেউ হাঁস দিবে, কেউ মুরগি দিবে। দয়াল বাবা দস্তগীর চুপচাপ বসে আছেন। এখন আপনি খানকায় বসে পিরাকি করতেছেন, আর সমাজ বেসে যাচ্ছে ধর্মনিরপেক্ষতায়। আপনি খানকায় বসে পিরাকি করতেছেন, সমাজ বেসে যাচ্ছে গণতন্ত্রে। আপনি খানকায় বসে পিরাকি করছেন, বাংলাদেশের ট্রান্সজেন্ডারের বিবাহ হচ্ছে, আপনি খানকায় বসে পিরাকি করছেন। সংসদে আল্লাহর বিরুদ্ধে আইন হবে, ইসলামের বিরুদ্ধে আইন হবে, আপনি খানকায় বসে থাকবেন, আর সমাজ চলবে আল্লাহর কোরআনের আইনের বিপরীত, মুস্তাফার আদর্শের বিপরীত, সাহাবায়ে কেরামের আদর্শের বিপরীত। না, আমার খানকা যেমন চলবে মুস্তাফার আদর্শে, আমার মসজিদ যেমন চলবে মুস্তাফার আদর্শে, আমার ঘর চলতে হবে মুস্তাফার আদর্শে, আমার দেশের সংসদ চলতে হবে মুস্তাফার আদর্শে। এজন্য আমাদের বাংলাদেশে ইসলামের মুয়াজ্জিন, শরিয়া প্রতিষ্ঠার মুয়াজ্জিন আযান দিয়ে যাচ্ছেন। তিনি চাইলে বিশাল খানকা করে ঘরে বসে থাকতে পারতেন, তার লক্ষ লক্ষ মুরিদ সারা দেশে আছে, যাইতো, হাদিয়া দিত, আরামিত। কিন্তু তিনি আপনাদের ধারে ধারে ঘুরছেন। কেন ঘুরছেন শুনেন, পৃথিবীর পালা বদল হচ্ছে, আপনারা কি টের পাচ্ছেন? টের পাচ্ছেন? আপনারা টের পাইলেও হচ্ছে, না পাইলেও হচ্ছে। পালা বদল কেমনে হচ্ছে? সারা পৃথিবীতে এই শতাব্দীতে ইনশাআল্লাহ, একটু বলেন না ইনশাআল্লাহ, এরকম হাত মুষ্টিবদ্ধ করেন তো আমার মতো, বলেন ইনশাআল্লাহ, মহব্বতে বলেন না ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইনশাআল্লাহ এই শতাব্দীতে ইসলামের উত্থান হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন 1924 সালে উসমানী খিলাফতের পতন হয়েছিল। উসমানী খিলাফতের পতনের পর গত 100 বছর সারা দুনিয়ায় ওই নাস্তিক বেঈমান কুফফার তাগুত গোষ্ঠী
ইসলামকে কুণ্ঠাসা করেছে। রব্বে কাবার কসম করে বলছি ইনশাআল্লাহ আগামী